শুভ নববর্ষ মা। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। শুভ নববর্ষ শুভ সবাইকে। নববর্ষ সবাইকে। আশা করি বছরটা সবার খুব ভালো কাটবে। আমাদেরও আজকে বছরের শুরুটা ভালোই কাটছে। আমরা এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, আমরা আর পীযুষরা। অনেকদিন আমরা একসাথে বেরোই না, তো কালকে রাত্রিবেলা ডিসাইড হলো যে আজকে যাবো, তাহলে আজকে নববর্ষ তো যাবো আজকে সবাই মিলে ব্রেকফাস্ট করতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো আমরা এখন এসেছি আউটার নিয়ন ক্যাফেতে। এটা হচ্ছে তোমার সল্টলেক সেক্টর 2-তে। এখানে আমি আগেও একবার এসেছিলাম, তো ভাবলাম যে এখানেই তাহলে আজকে যাই ব্রেকফাস্ট করি। অনেকদিন আমরা ইংলিশ ব্রেকফাস্ট করি না, তো ওই প্ল্যান করেই এসেছি। বাট জানি না ভেতরে গিয়ে কি অর্ডার দেবো। এটা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে, দেখতে ভালো খেতে। আমরা দুটো ইংলিশ ব্রেকফাস্ট অর্ডার করেছি, তো আলাদা করে ক্যাপুচিনো অর্ডার করেছিলাম। তারপর দেখলাম ওদের তো ব্রেকফাস্টের সাথে একটা তুমি চুজ করতে পারবে, অপশন আছে। তো আমরা ওই ব্রেকফাস্টের সাথে ক্যাপুচিনো অর্ডার করে দিলাম দুটো, তো আলাদা করে আর অর্ডার করতে হলো না। তো আসুন তোমাদেরকে দেখাচ্ছি প্ল্যাটারে কি কি আছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। তো আমাদের এখানে কি কি আছে আমি বলে দিচ্ছি। এখানে আছে ব্রেড আছে, হ্যাশ ব্রাউন আছে, এটা এগ পোচ আছে, সসেজ আছে, মাশরুম আছে। এটা আমি বুঝতে পারছি না, মানে বিন কিছু একটা হবে। আর এটা ব্রাউনি আছে। তো আমরা দুটোই অর্ডার করেছিলাম, আমাদের চারজনের ভালোভাবে হয়ে যাবে, কারণ আগেও আমি এসে এটা খেয়েছি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এই কটা বাজে? বাড়িতে এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি না। তো এখন যাচ্ছি, সোজা বাড়ি যাচ্ছি কি কোথায় যাচ্ছি জানি না, দেখি ছবি যদি মাঝখানে কোথাও দাঁড় করে চা ফা যদি খায়। আমরা এখন বাড়ির কাছাকাছি এসেই গেছি, বাড়ি একটু চা খেতে ইচ্ছা করছে, যদি বাবান দাঁড়ায়। দাঁড়াবি কি? হ্যাঁ দাঁড়াবো। হ্যাঁ চা খাবে? বিজুস চা খাবে? ঘুমাচ্ছে পীযুষ। চলো চল, চল সামনে কি দাঁড়াই। ঠিক আছে। গাড়ি থেকে নেমে আমাদের চা খাওয়ার শখ মিটে গেছে। মানে সাংঘাতিক গরম, কেউ মনে হচ্ছে আমাদের গরম কড়াই ছেড়ে দিয়েছে। কি রে, একটু চা খেতে ইচ্ছে করছে এই গরমে? চল চল খাই, যা গরম আজকে। ও বাইরে তো চলে গেল। সাংঘাতিক গরম, সাংঘাতিক। একটা চিনি ছাড়া আছে বললো, এইটা মনে হয় বললো, ভুলে গেছি। এমনি চায়ওয়ালা চায় নিয়ে চলে এসছে। একটা পীযুষের একটা শালিনী খাবে না, দিয়ে দে। তুই জানো বাবা এখন লেবু খাচ্ছে। আমি এখন আছি বলে বিঙ্গো এরকম আমার কোলে চুপ করে বসে আছে। আমি যদি না থাকতাম, মা কি করে, পুরো একদম টেনে 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 চলে যায় বাবার কাছে, খেতে দেয় না। বাবা তো কালকে ঘরে লাঞ্চ করেছে। এই বিঙ্গো এখন চুপ করে আমার কোলে বসে থাকো। আমি আছি বলে তাও আমার কোলে বসে আছে। লেবু দেবো, লেবু দেবো, খাবে লেবু খাবে? এরকম আমার কাছে লেবু এলো। এ দেখ এ দেখ এ দেখ এ দেখ, স্টে, আগে স্টে বলেছি, স্টে 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 বলেছি, দেবো আমি, হ্যাংলামো না। এদিকে এদিকে, স্টে 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 বাবা। এখন খাবে না, এখন না, এখন না, এখন না, এখন না, এখন একদমই না। বিঙ্গো লেবু খেতে কিন্তু খুব ভালোবাসে। বাবা যখনই খায় ওর জন্য 2-3 টুকরো রাখে। বাট আমি না বললেও খাবে না, ও যাই ভালোবাসে, যতই ভালোবাসে, এত ভালোবাসে ও, বাট আমি না বললেও খাবেই না। বিঙ্গো, ফ্রিডম ফ্রিডম। আমার কথাও খুব শোনে, আমি না থাকলে ওকে কন্ট্রোল করা যাবে না। মা বলো, তোমাদের সাথে তোমরা খেতে পারতে বসে এখন? আবার দেবো, পরে দেবো, পরে। আর নেই লেবু, আজকের মতো শেষ।
চুপ করে দেখো, শেষ। আজকে থেকে বিঙ্গোর নতুন ডায়েট শুরু হবে, ডাক্তার বলেছে। ব্যাটারি লো। আজকে থেকে বিঙ্গো নতুন ডায়েট শুরু হবে, ডাক্তার বলেছে ওকে চিকেন আর ভাত দিতে। তো বাবান গেছে চিকেন আনতে। বিঙ্গো না না, নর্মালি কেন? এই যে তোমার তো প্রশংসা করলাম, তুই আমার কাছে থাকো। হ্যাঁ, নর্মালি কেন? আমের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থাকবে, নড়ানড়ি না, একদম দুষ্টুমি না, কিন্তু একদম চুপ করে বসে থাকবে, চুপ করে। আজকের থেকে বিঙ্গোর নতুন ডায়েট শুরু। আজকে থেকে ওকে চিকেন দেবো। আগের দিন ডাক্তার এসেছিল, ডাক্তার বলে গেল 100 গ্রাম চিকেন পানি মিলে দিলে খেতে পারবে এখন থেকে। তো তাই চিকেন নিয়ে এসেছি, বোনলেস চিকেন। ওকে চিকেন দেবো। স্নেহা ওইদিকে চিকেন করছে রেডি ওর। তোমাদের দেখাচ্ছি দাও। স্নেহা এখানে, বিঙ্গো এখানে আছে। এখানে চিকেন রেডি হচ্ছে স্নেহা, আর ভাতও হচ্ছে। তাহলে আজকে কি কি দিবি ওকে আজকে? আজকে থেকে বিঙ্গো নতুন ডায়েট, চিকেন ভাত। 100 গ্রাম চিকেন দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, আর শুধু হলুদ, কোনো নুন টুন কিছু না। আর চিকেন সেদ্ধ হ্যাঁ। 100 গ্রাম। 100 গ্রাম। আর রাইস তো দিতে বলেছে, রাইস দিতে 2 কাপ। তো 2 কাপ। ওই দেখ কি করছে বিঙ্গো বাবা। আয় তো খাওয়া। বিঙ্গো বাবা, তুমি আজকে থেকে চিকেন ভাত খাবে? হ্যাঁ বাবা, চিকেন ভাত খাবে? বিঙ্গোকে আজকে যা বকা দিয়েছে সৌভিক, এতক্ষণ তাণ্ডব চালাচ্ছিল বাড়ির মধ্যে, এখন বকা দিয়েছে, এখন চুপ করে শুয়ে আছে, চুপ, কিচ্ছু যায় না ও। কিন্তু এই বাবা, খাবি না চিকেন? উঠে গেছে তো, উঠে গেছে। এখন আমি এরকম করছো তো নাটক এগুলো। এখন আমি যে চিকেন আর ভাতটা নিয়ে আসবো, দেখবে কি অবস্থা, দেখবে কি অবস্থা। আমি দেখ 1 ঘন্টা কামড়ে যাবে, 1 ঘন্টা। আমরা বাড়িতে ঢোকার পর থেকে, মানে আগে থেকে না, আজকে মানে তাণ্ডব চালিয়েছে নাকি পুরো বাড়িতে। আবার আনন্দে, নববর্ষে আনন্দে। বিঙ্গোর আজকে চিকেন ভাত। চিকেন গুলো আমি সব এরকম ইয়ে করে দিয়েছি হাত দিয়ে, ছোট 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 করে টুকরো দিয়ে। খাবে বিঙ্গো বাবা? হ্যাঁ, চিকেন খাবে? খাবে? ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ছেড়ে দে। আসো আসো, ফ্রিডম ফ্রিডম, খাও খাও। এই লাঞ্চ করতে বসলাম, বাবান আসছে, বাবান একটু রান্নাঘরে আছে, ডালটা আনতে গেছে। এখন বাজে 2:25। আজকে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট করে আমার পেটটা এত ভর্তি ছিল, তারপর এসে একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। তো লাঞ্চ করতে বসতে একটু দেরি হয়ে গেল। আর বিঙ্গো আজকে যা মানে দাপিয়েছে সারাদিন, এখন খাবার পর একটু বেচারা শান্ত হয়ে ঘুমিয়েছে, আবার কখন উঠবে আমি জানি না। তো খেয়ে একটু রেস্ট নিয়ে আজকে বিকালে আবার আসবে আমার বড় মামা পাচন দিতে। দিদা প্রত্যেকবার, এই পাচন মানে আছে, দিদা প্রত্যেকবার পয়লা বৈশাখের আগের দিন সবকিছু সবজি দিয়ে, সব থাকে ওখানে সবজি, হ্যাঁ, চৈত্র সংক্রান্তিতে, হ্যাঁ, বানায়। তো ছোট থেকে আজ পর্যন্ত কোনোদিন, মানে কোনো বছর এমন হয়নি যে ওটা আমি পাইনি। মানে আগে যখন সত্যি থাকতাম, মার কাছে থাকতাম, মামা এসে দিয়ে যেত, বা মা নিয়ে আসতো, মা ঠিক আমাকে দিয়ে দিত। বাট এবছরে আমরাও এত দূরে, বাবা মাও আমার কাছে, এবার দিদার সেই মন মানছে না। মামাকে এখন মামা বলেছে আমি যাব, গিয়ে দিয়ে আসবো। সেই মামা আসবে বড়নগর থেকে, তাও বিকালবেলা। আমার এত খারাপ লাগছে, আমি বললাম মাকে যে এত দূর থেকে মামা আসবে দিতে, এবার ওই যে বলে না যে দিদার মন মানবে না, ঠিক পাঠাবেই, আমি যেখানেই থাকি। তো মামা, হ্যাঁ, একবার আবার ছোট মামাও গেছিল, মনে আছে, দিয়ে এসেছিল। তো মামা সেই বিকালবেলা আসবে সেই পাচন দিতে। আচ্ছা, বিঙ্গো আর স্নেহা একসাথে ঘুমাচ্ছে নিচে। এস, বিঙ্গো উঠছে, খেলছে, ঘুমাচ্ছে। চুপ করে আছে, হ্যাঁ, চুপ করে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে একটা, ঘুমাচ্ছে, উঠে যাচ্ছে আবার। মামা আমাদের বাড়িতে 1.5 বছর পর আসলো। আমার যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন এসেছিলাম, আমার এই টাইমই পায় না, তাও এই বিকালবেলা এসছে। সকালবেলা কবে আসবে? বলছে দেখি আজকে ডেটটা দেখে রাখো তোমরা, তারপর কবে আসে আবার দেখাবো। আমি বলেছি একদিন সকাল সকাল আসতে, সকাল সকাল না, একদিন আগের দিন রাত্রিবেলা আসতে বলেছি। রাত্রিবেলা এসে মামাকে বলেছি তুমি আর বিঙ্গো ঘুমা, মানে ও রাত্রিবেলা তো হবে না, মামা কোচিং থাকে, এই থাকে। মামাকে বলেছি তুমি আর বিঙ্গো এক ঘরে ঘুমাবে। যাও, আসতে ওটা শুনে হয়তো আরোই আসবে না। না না, একদিন এসো, ঠিক আছে, আগের দিন এসো, সারাদিন থাকো, আমি তোমাকে রান্না বান্না করে একটু খাওয়াই। আমি আর বাবান একটু বেরালাম, মামা এইখান তো চলে গেল। তো তারপর আমি আর বাবান একটু বেরালাম, যাবো একটু বাবির বাড়িতে ওই কৃষু আর গরুর জামাটা দিতে। আর আমাদের আজকে কমপ্লেক্সে পয়লা বৈশাখ উপলক্ষে নিচে একটা গেট টুগেদার মতো আছে, তো ওখানে একটু যাই, ওখানে একটু অ্যাটেন্ড করে দেন বাড়ি যাবো।
আমাদের আজকে দোলে বিচে যাওয়া ঠান্ডাই ভালো হচ্ছে। আর কি আছে? আমাদের কমিউনিটি হলে একটা ছোট্ট মতো গেট টুগেদার আছে, তো যদিও সবাই এখনো আসেনি, কি আসে আমি এখন খাচ্ছি ফিশ ফ্রাই। তো আমরা আসবো বলে বাবি আনিয়েছে, মানে আমাদের জন্য আনায়নি, ওদের জন্য আনিয়েছে, আমাদের জন্য আনিয়েছে। বাট আমি ঘরে খাচ্ছি না, কারণ গোলু শুয়ে আছে তো, আর পুরো দরজা বন্ধ, এসি টেসি চলছে, পুরো ঘর পুরো বন্ধ হয়ে যাবে। তাই আমি বাবিকে বলছি আমি বাইরে ঘরে বসে খাই। তো এখন বাবু ট্যাঁ প্যাঁ করছে, আমি একটু বাইরে ঘরে এসে খাচ্ছি, খেয়ে দিয়ে আবার চটকে চটকে করবো। আমরা এখন আমাদের কমপ্লেক্সের পেছনে আম কুড়াতে এসেছি। গিয়ে বলছে, নিলাম বলছে এখানে নাকি আম গাছে আম হয়েছে, দেখো। জানি না দেখতে পাচ্ছ কিনা। এই আপনি দেখতে পাচ্ছেন না? কোথা থেকে পেয়েছিস? নিয়ে যা নিয়ে যা। এই ওপরে এসে ফ্রেশ হয়ে ডিনার করতে বসলাম। এখন বাজে 11:05। বাড়ি থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিল। এসে দেখলাম নিচে সবাই আড্ডা মারছে। তারপর আমরা আবার পেছনে দেখলাম আজকে যে কটা কিছু আম পাই কিনা। একটা আম গাছ আছে পেছনে, প্রচুর আম হয়েছে। তো আমরা সবাই গেছিলাম জানো তোমার দেখতে। তাহলে কি একটা আম পড়ে আছে নিচে। জাস্ট ডিনার করে উঠলাম। এখন বিঙ্গোর সাথে এখন খেলতে হবে। যেখান থেকে যা পাচ্ছে জুতো বল টল সব মুখে করে নিয়ে আসছে আমার কাছে। হ্যাঁ, বিঙ্গি বাবা, আমার বিঙ্গি বাবা। জবে থেকে গোলু বাড়িতে এসছে, বাবির সাথে আমার ফোনে আজকে কথা হয়েছে একবার। তো বাবিকে বলেছি যে তুই যখন টাইম পাবি তখন আমাকে ফোন করবি, আমি তোকে ফোন করবো না, কারণ ও কখন ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে, পুচকেটা কখন ঘুমাচ্ছে জানি না। তো এই মানে এত বছর পর আজকে আমাদের মানে এই 2-1 দিনে আমাদের সেই ট্র্যাডিশন ভেঙেছে। কারণ কলেজ লাইফ থেকে মামি আর বাবি মোটামুটি দিনে 3-4 বার ফোন হতো, ঠিক আছে। তারপর যখন কলেজ ছেড়ে অফিসে গেলাম তখনও হতো, রাত্রিবেলা, দুপুরবেলা, সকালবেলা, এরপর তো হতেই। যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছে, যবে থেকে গোলু হয়েছে, তবে থেকে বাবিকে বলেছি যে এবার থেকে তুই যখন টাইম পাবি তখন তুই ফোন করবি, আমি তোকে ফোন করবো না। কারণ গোলু কখন ঘুমাচ্ছে, ও কখন টাইম পাবে। তো বাবিকে আমি তাই বলছিলাম, ভাব আমাদের এত বছরের যে ট্র্যাডিশন ফোন করার, কাল থেকে বাবি আমাকে একবার কল করেছে। তো ভাই বলছে আর কদিন গেলে হ্যাবিচুয়েটেড হয়ে যাবো, তারপর আবার সব নর্মাল চলে আসবে। জি হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখেছিস, দেখ তুই বনুর কোনো খেয়ালই রাখছিস না, বনুর মারও কোনো খেয়াল রাখছিস না। কি করছে এখন, ওর সাথে আমাকে খেলতে হবে, নাহলে ওরকমই করবে। তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।